এই হচ্ছে আমাদের এই ভাইয়ের একটা কন্ডিশন। আমরা কোনো ভাব যেখানে আপনার মন টানবে আপনি সেখানেই করবেন। কিন্তু আপনার ভিডিওগুলো কন্টিনিউ দেখি তো ওই জন্য মানে আপনার উপর না, আমাদের যেমন এই যে বিশ্বাস। আপনি বিশ্বাস করে আসছেন, হুম। আমিও চেষ্টা করছি বিশ্বাসের মর্যাদা দেওয়ার। আমার এখানে রুগী ছিল, আপনাকে সেটা দেখানোর এবং পারিপার্শ্বিক বিষয়গুলো বলে দেওয়ার। তাহলে আপনি যেটা সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাকিল হোসেন। আমাদের এখানে এক ভাই আসছেন গাইনোকোমাস্টিয়া বিষয়ে তথ্য জানার জন্য। তো মূলত ওনার কি সমস্যা, কি আসলে বিষয় এবং সমস্যা কিভাবে সমাধান করা যায় আমরা আলোচনা করব। আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো ভাই, আপনার মূলত কি সমস্যা হচ্ছে একটু যদি বলেন। ভাই আমার সমস্যা বলতে এই যে গাইনোকোমাস্টিয়ার সমস্যা। আচ্ছা। তো এটা আর কি এই যে বুকের স্থান বৃদ্ধি, হুম হুম হুম। তারপর এই যে টি শার্ট পরলে দেখা যায় সামাজিক ভাবে একটু সমস্যা হয়, বন্ধু বান্ধব একটু ইনসাল্ট করে, এই আর কি এগুলাই। এখন এটা সমাধান করার কি উপায়, সেজন্য আসছি। আচ্ছা, এটা কত বছর যাবত এবং বর্তমান বয়স কত আপনার? আমার বর্তমান বয়স 27+। আচ্ছা। আর এটা 15 থেকে সমস্যা শুরু। তখন আপনি কি এরকম হেলদি ছিলেন নাকি শরীর কম ছিল? তখন এর থেকে কম ছিল আর মানে বয়স অনুযায়ী ওজনটা একটু বৃদ্ধি বেশিই হয়েছে। ছিল, হ্যাঁ। তবে এখনকার মতো এত বেশি না। না, তো আপনি কোন রকম কোনো চিকিৎসার দিকে কখনো গিয়েছেন? গাইনোকোমাস্টিয়ার জন্য ওই হোমিওপ্যাথি ঔষধ খেয়েছি। হুম। ওই কমে নাই আর কি, খাইছিলাম কিছুদিন স্থানীয় এক চিকিৎসকের হোমিও কাছে। চিকিৎসকের মাধ্যমে ওষুধ খেয়েছেন, বাট কোনো কাজ হয়নি। না। তো এখন যে অবস্থায় আছেন, তো এই অবস্থা থেকে মনে হচ্ছে যে গাইনোকোমাস্টিয়া সার্জারি দরকার। জি। আচ্ছা, এখন এখানে যেটা মূল বিষয়, ভাইয়ের ওজন বর্তমানে কিরকম হবে? মোটামুটি 86 কেজির মতো। 86 তো কম, 86, 86 বেশি হবে না? 90 এরকমই হবে। আচ্ছা, আমার ওজন আছে 85 কেজি, 91 ছিল, কমে আসছে, বেশি আর কি, 90+ হবে। 90+ হবে। জি। আচ্ছা, যাই হোক। তো আমার বলার অর্থ হচ্ছে যে আপনি যে অবস্থায় আছেন, আপনি আমাকে বললেন যে 15 বছর বয়স থেকে শুরু। হ্যাঁ। তো আপনি এখন 27, তার মানে 12 বছর যাবত এটা নিয়ে ভুগতেছেন, হ্যাঁ। 12-13 বছর যাবত, এবং আপনি একটু হেলদি। তো তখন যে সমস্যাটা, তখন তো মানে ডায়েট কন্ট্রোলে ছিল, এতটা বোঝা যায় নাই, বেশি সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা। তো এখন মানে তখন ইজি ভাবে চলাফেরা করতে পারছে। এখন দেখা যায় বয়সটা মানে হুম বাড়ছে, এই হুম মোটা হওয়ার কারণে হুম। এখন নিজের কাছে একটু আনইজি লাগে। মানে এখন স্বাস্থ্য একটু বেড়ে গেছে, গাইনোকোমাস্টিয়াটাও বেড়ে গেছে। হ্যাঁ তো বাবা। দুইটা মিলিয়ে আপনি সমস্যায় পড়ছেন যে বেশি অকওয়ার্ড লাগতেছে। হ্যাঁ হ্যাঁ। তো এখন এই অবস্থায় যদি আপনি আমার থেকে পরামর্শ চান, জি। এখানে আমার পরামর্শ থাকবে প্রথমত ওজনটাকে নিয়ন্ত্রণ করা। জি। আপনি যেহেতু বলতেছেন আপনি ছোটবেলা থেকে প্রবলেম সম্মুখীন হচ্ছেন, তাহলে আমরা ধরে নিতে পারি যে এখানে অনেক আগে থেকেই শুরু। হুম। তো সেখানে আসলে ওজন কমায় সমাধান হবে এইটা আর বলা যাচ্ছে না। না, আর সেই সময় ওজন কমই ছিল, তারপরে এটা ছিল। ছোট ছিল, কিন্তু এখন ওজন বাড়ছে, এখন বড় বোঝায়, তখন ছোট ছিল আর কি। তাহলে আমরা তাহলে ওই সেক্টর আমাদের পুরাই বাদ, যে ওজন কমালে ঠিক হয়ে যাবে। না। আচ্ছা, তাহলে আমাদের সার্জারি মাস্ট লাগতেছে, জি। যেহেতু আপনি সমস্যা ফেস করতেছেন। যদি এসএসসি শেষ, ইন্টারে উঠছি তখন থেকে, মানে ইন্টারমিডিয়েট থেকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তখন থেকে তো এখন এর সমাধান হচ্ছে একমাত্র সার্জারি। জি। কিন্তু আমি বারবার যেটা বলি যে এটা কোনো মরণ ব্যাধি না, যে আপনি না করলে মরে যাবেন, এরকম কিছু কিন্তু না। এটা নিয়ে কিন্তু জীবন চলা যায়। হ্যাঁ। তবে সামাজিক বিড়ম্বনা, এই হেয়পণ্যতার থেকে বাঁচার জন্যই মূলত অপারেশনটা করা। তো ওজন যেহেতু বেশি, অপারেশন করলেও তো মাসখানেক একটু ব্যায়াম ট্যায়াম করা যায় না। না। হ্যাঁ। তো আমার পরামর্শ হচ্ছে ওজনটাকে আগে নিয়ন্ত্রণে আনেন, যদি আনতে পারেন। নিয়ন্ত্রণে আনার পরে তারপর সার্জারি করেন, এতে আপনার রেজাল্টও ভালো আসবে এবং স্বাস্থ্যের জন্য এটা ভালো। একটা সঠিক ওজনে থাকা, অতিরিক্ত ওজন তো আমাদের বিভিন্ন রোগ বিরোগের জন্ম দেয়। হ্যাঁ। এবং অপারেশন করে যখন আপনি কয়েকদিন জিম টিম করবেন না, ওজন আরো বাড়বে। এখন যদি আপনার 95-তে অপারেশন করেন, আপনার 100+ হয়ে যাবে 1 মাসে। কারণ তখন কি হবে, যে খাওয়া দাওয়া আগের মতোই হবে, কিন্তু বসে থাকা হবে, হাঁটা চলাফেরা দৌড়াদৌড়ি হবে না, ওজন কমার জায়গায় আরো বেড়ে যাবে। এখন যদি আপনি 10 কেজি কমাইতে পারেন, তখন যদি 5 কেজিও বাড়ে, তাহলেও কিন্তু কোনো ক্ষতি নেই, তাই না? তো এই হচ্ছে আমার পরামর্শ,
বাদ বাকি আপনার হচ্ছে ইচ্ছার উপর নির্ভর করবে যে আপনি কি চান। যেহেতু এটা কোনো মরণ ব্যাধি না, এটা না করলে মারা যাচ্ছেন না, এখানে কি করবেন কি না করবেন আমি, আমাদের ডক্টর কেউই আপনাকে সিদ্ধান্ত দিতে পারবে না, তবে আপনাকে পরামর্শ দিতে পারবে, বাট সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি। এবং আরেকটা বিষয় আমরা সবসময় বলে থাকি, যাদের বেশি বড় গাইনোকোমাসিয়া তাদের এই পার্টটা কিন্তু সমান হয়ে যাবে। গাইনোকোমাসিয়া শুধু কিন্তু এইটুকু, এই পাশটা কিন্তু গাইনোকোমাসিয়া না। আমাদের যে বগলের নিচে এটা কিন্তু গাইনোকোমাসিয়া না, এটা নর্মাল চর্বি। তো এই চর্বি কিন্তু অপারেশনের মাধ্যমে গাইনোকোমাসিয়া দিয়ে কমানো সম্ভব না। যদি কেউ মনে করে যে আমি শুধু গাইনোকোমাসিয়া করব তাহলে ওকে। যদি কেউ চায় যে আমার বগলের চর্বিও ফেলে দেন, সেক্ষেত্রে 2বার অপারেশন লাগে, একবার গাইনোকোমাসিয়া, একবার বগলের চর্বি পিচ সহকারে। তাহলে 2টা সার্জারির মাধ্যমে তার পুরো কাজটা করা হয়। কিন্তু এই পাশের যে চর্বিটা এটা নিয়ে তো বেশি সমস্যা হয় না, হয়তো সামনটা নিয়ে আর কি। হ্যাঁ, এটা আমি আপনাকে বলে দিলাম যে আসলে এক্স্যাক্টলি এই বিষয়গুলো এখানে হবে। সামন যদি কন্ট্রোলে আসে, মানে পেটের একটা লেভেল আছে, এখানে একটা লেভেল, ওই লেভেল অনুযায়ী কন্ট্রোলে আসলে তারপর সাইডে ফ্যাট, ওইটা তো ফ্যাট কমার সাথে ওইটা বডি ফ্যাটের সাথে কমে যাবে, বডি ফ্যাটের সাথে কমবে। হ্যাঁ, এটাই মূল বিষয়। তো এটাই আমাদের স্পষ্টভাবে বলে দেওয়া প্রতিটা পেশেন্ট। কিন্তু পরবর্তীতে কি সার্জারির পরে এরকম কোনো আছে যে আবার হয়, আবার ফ্যাট জমা হয়? গাইনোকোমাসিয়া দ্বিতীয়বার হবে না। ফ্যাটের যে বিষয়টা ওইটা ওজনের সাথে মিশে থাকবে। যদি ওজন বেড়ে যায় কিছুটা ফ্যাট আসবে, বাট এরকম ঝুলে পড়বে না। ফ্যাট আসবে কিন্তু ঝুলে পড়বে না। যদি ফ্যাট কমে আরো কমে যাবে, কিন্তু শুধু এখানে বাড়বে না। এটা আপনি যদি ওজন বাড়ান, ফ্যাট বাড়বে পা থেকে মাথা পর্যন্ত, ওজন কমালে পা থেকে মাথা পর্যন্ত কমে আসবে। কোনোভাবেই বর্তমানে যেভাবে ঝুলে আছে, জামা পরলেও খারাপ দেখা যায়, এইরকম আর কখনোই হবে না। কারণ যে গ্ল্যান্ড টিস্যু থাকে ওইটা ওজন কমাইতে কমাইতে আপনি হাড্ডি বের করে ফেললেও ওই গ্ল্যান্ড টিস্যু কখনো কমে না, চাকাটা থাকে না, থেকে যায়। আর আমরা যখন চাকাটা বের করে ফেলতেছি, যেহেতু চাকাটা নাই, সেহেতু থাকার তো কোনো প্রশ্নই আসে না। সেটাই, মানে যখন আমার ফ্যাট কম ছিল, শুকনো ছিলাম, তখন ওই চাকাটা ছিল আর কি, শক্ত ছিল, ওই শক্ত চাকা গুটিটা, ওইটাই মানে এখন মনে হইতেছে যে। তাহলে সেক্ষেত্রে আমি তো ওইটাই বলবো যে আবার ওজন কমায়। এর জন্য আমার কোনো মানে সমস্যা যে না, এটা কোনো সমস্যা অনুভব করি না, জাস্ট একটু নিজের ব্যক্তিগতভাবে চলাফেরা করতে আনইজি লাগে। হ্যাঁ, এটাই তো তখন বললাম যে আসলে সামাজিক বিড়ম্বনাটাই মূল বিষয় এখানে। তো যদি নিয়ে মানায় চলা যায়, ওকে, চলে যেতে পারে সারা জীবন, কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতিই নাই। কিন্তু না চলতে পারলেই হচ্ছে মনের মধ্যে কষ্ট, মানসিক যন্ত্রণা। সেক্ষেত্রে আমরা তো পরামর্শ যেটা দেওয়ার আপনাকে বললাম। এখন আপনি এখানে বুঝবেন, চিন্তা ভাবনা করবেন, পরিবারের সাথে কথা বলবেন। টাকা পয়সার বিষয়, টাকা পয়সা ম্যানেজ করতে হবে, সময় লাগবে 3 দিন ম্যানেজ করতে হবে। একদিন অপারেশন, পরের 2 দিন ড্রেসিং, দ্বিতীয় ড্রেসিং করে আপনি বাড়ি চলে যেতে পারেন। এখানে সকালে আসবেন, অপারেশন হবে দুপুরের মধ্যে শেষ। দুপুরে এখানে খাবার দাবার করে 3-4 ঘন্টা আমাদের অবজারভেশনে থাকবেন। পরে আমরা সন্ধ্যাবেলা আপনাকে রিলিজ করে দিব। যেদিন অপারেশন হবে তারপরের দিন একবার ড্রেসিং, তারপরের দিন আরেকবার ড্রেসিং। তো যেদিন অপারেশন হবে সেদিন তো এরকম গেল, পরবর্তী 2 দিন থাকার জন্য কি হোটেল নিয়ে থাকতে হবে, বা আত্মীয় স্বজনের বাসা নিয়ে থাকতে হবে, বা যাদের বাসা নিকটে তাদের বাড়িই চলে যায়। এই হলো এক কথা। আর দ্বিতীয় ঔষধের বিষয়টা, ওষুধ হচ্ছে বাসায় খাওয়ার যেটা অ্যান্টিবায়োটিক, ওইটা কিনতে হবে। 14 দিনের ওষুধ 15 থেকে 1600 টাকার মতো খরচ হয় 14 দিনের। মানে সার্জারির পর থেকে টোটাল 1400 টাকার ঔষধ লাগবে, 1400-1500 টাকা বা 1500-1600 টাকা এরকম। ওটা কি মানে ব্যক্তিগত না? ওইটা ব্যক্তিগত, ওইটা তো আমরা লিখে দিব। ওটা আমাদের তো কোনো মেডিসিনের কিছু নেই, আমরা লিখে দিব, আপনি কিনে খাবেন। আর যদি মনে করেন যে না ওটা আপনারা দিয়ে দিবেন, তাহলে আমরা অপারেশনের সাথে 1600 টাকা যোগ করে নিব। বিষয়টা বুঝতে পারছেন? যে আপনাকে কোনো প্রতিষ্ঠান নিজের পকেটে টাকা দিয়ে সেবা দিচ্ছে না, আপনার টাকা দিয়ে আপনার সেবা নিশ্চিত করতেছে। কিন্তু ওইটা আর কি কিনে ব্যক্তিগতভাবে কিনে নিতে, ওইটা আপনি লিখে দিব আমরা। ঔষধ শুধু 14 দিনই খাই, 14 দিনে ইনশাআল্লাহ খাবেন, আশা করি এরপর লাগে না। তারপরে প্রতিটা মানুষ ভিন্ন বডি স্ট্রাকচার, যদি লাগে আমরা লিখে দিব, যদি লাগে, এরকম খুব কমই লাগে। হ্যাঁ, যদি সমস্যা হয় তা তো আপনাদের সাথে যোগাযোগ। হ্যাঁ, যে কোনো সমস্যা আপনি আমার এখানে আসলে সার্বিক সেবা পাবেন। এমনিতে কি এরকম হয় যে সার্জারি করার পরে এমার্জেন্সি কোনো ইনফেকশন বা কোনো সমস্যা? না, আপনি যদি একটু সেফটি মেনটেন করে চলেন ওই রকম কোনো কিছু হয় না। তবে হ্যাঁ, যেহেতু একটা অপারেশন, ঘা শুকাতে সব ঠিক হতে 2-4-6 মাস তো লাগবেই। তারপরে কি আর কোনো ওরকম কোনো কিছু দেখিনি। তারপরে 1000 জন অপারেশন করলে
2-1 জনের ইস্যু হয়। হ্যাঁ, 2-1 জন, ওটা 1000-এ 2-1 জন, শতে না। এবং ওইটা ভাই কেউই ধরতে পারবে না। দুনিয়াতে যে কোনো সার্জারি করেন না কেন, রাস্তায় শত শত গাড়ি চলে, তারপরে কি অ্যাক্সিডেন্ট হয় না? সবই কিন্তু অভিজ্ঞ ড্রাইভার। কিন্তু তাও মানে ঝুঁকির পার্সেন্টেজটা কত? মারা যাবেন না, এরকম এরকম ঝুঁকি নেই যে মারা যাবেন, ক্যান্সার হবে, কিচ্ছু না। হয়তো একটু শুকাইতে সময় লাগতে পারে, অথবা শুকাইছে ওই জায়গাটা একটু নরম নরম আছে, কোনো কারণে একটা সিস্টের মতো হইতে পারে, ওটা আমরা কেটে বের করে দিব। মানে এটা 1000-এ 1টা। আপনি প্রশ্ন করলেন বিধায় আমি বলতেছি, এগুলো বলার কোনো প্রশ্নই আসে না। বাট 1000-এ 2-1টা এরকম হয় যে দেখা যায় সামান্য জায়গাটা নরম হয়ে আছে, সিস্টের মতো একটা আছে, আমরা এটা কেটে সিস্টে বের করে দিই। এটা নর্মালিও হতে পারে, সার্জারির জন্য হতে পারে। আর যেহেতু সার্জারি এরিয়াতে অনেকে চুলকালে আমার ফোন দেয় যে ভাই আমার চুলকাচ্ছে, মানে তার নর্মাল চুলকানি হইলেও ফোন দেয় বুকের মধ্যে যে ভাই চুলকাচ্ছে, এটা কি অপারেশনের জন্য কিনা। যদি অপারেশনের জন্য কোনো কিছু হয়ে থাকে, ওটা আমরা বিনা পয়সায় আজীবন আপনার সার্ভিস দিব, বিনা পয়সায়। 1 পয়সাও দেওয়া লাগবে না, যা করতে হবে আমরা, লাগলে কোনো কিছু করা লাগলে আমরা করে দিব, বাট কোনো 1 পয়সাও আমরা চার্জ করবো না সারা জীবন। এই হচ্ছে মূল বিষয়। এখন আপনি সিদ্ধান্ত নেন, বুঝেন, বুঝে আমাদেরকে জানান, যদি হয় আমরা করব। আমি কি একটু প্রবলেমটা দেখতে পারি কি অবস্থা? পেছনে তাকানোর দরকার নেই, জাস্ট আমাকে সামনের দিকে খুলে দেখান। হ্যাঁ, আমরা আপনার চেহারা, আপনার নাম, আপনার ঠিকানা এগুলা দিতে আমরা কোনোভাবে উৎসাহী না। আমাদের সমস্যা নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, আপনি জাস্ট আমাকে সমস্যাটা দেখান। কিছু যদি মনে না করেন, গেঞ্জিটা একটু মুখে দিবেন, তাহলে আমি একটু ক্যামেরাটা ঘুরে আপনার অবস্থাটা দেখাইতাম, যদি আপনার সমস্যা না হয়। গেঞ্জিটাতে মুখ আটকে ফেলেন। হ্যাঁ, পুরো মুখটা গেঞ্জিতে আটকান, আমি জাস্ট সবাইকে একটু দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাস বাস, খুব ঠিক আছে। আমরা কারো ভাই প্রাইভেসি হ্যাম্পার করবো না, একটু এদিকে একটু জাস্ট ঘুরবেন। আমরা কারো প্রাইভেসি হ্যাম্পার করতে রাজি না, আমার দ্বারা কারো ক্ষতি হোক আমি এটা কখনোই চাই না। এই হচ্ছে আমাদের এই ভাইয়ের একটা কন্ডিশন। আমরা কোনোভাবেই কোনো কারণেই কারো চেহারা, কারো নাম, কারো ঠিকানা প্রকাশ করতে রাজি না। এই অবস্থা দেখতে পাচ্ছেন। এই যে ভাই একটু বাম পাশে ডান দিকে ঘুরে যাবেন। হ্যাঁ প্লিজ দেখেন, আমরা কোনো চেহারাই দিচ্ছি না। এই এরিয়াটা হচ্ছে গাইনোকমাসিয়া, এইটা বডি ফ্যাট। এই বডি ফ্যাট এটা যা আছে এইভাবেই থাকবে। বডি ফ্যাট আমরা এটা কমাতে পারবো না, এটা সার্জারির মাধ্যমে এই ফ্যাট আমরা কমাতে পারবো না। আমরা যা করবো, এই অংশটা এইখান থেকে, ঠিক এইখান থেকে এই পর্যন্ত সমান হয়ে যাবে। এই জায়গার স্কিনটা উনি স্পষ্ট দেখতে পারবে। উনি যদি ওজন না কমিয়ে কমাতে চায়, তাহলে এই জায়গা সহ এই পিঠ সহকারে লাইপোসাকশন করে কমাতে হবে। তো এই হচ্ছে আমাদের ভাইয়ের অবস্থা। ওইটা সমস্যা নাই। যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। চলেন আমরা একটু বসে কথা বলি, সমস্যা নাই। হ্যাঁ, না না, এত দূর না, এই যে গাইনোকমাসিয়া এই পর্যন্ত, এই পর্যন্ত এখান থেকে এটা সমান হয়ে যাবে, এটা সমান হয়ে যাবে। এবং এই যে যেখানে একটা ছায়া পড়ছে বুকের কারণে, এটা এই সমান হয়ে যাবে। আপনি এই জায়গার চামড়াটা দেখতে পারবেন। জাস্ট এই গ্ল্যান্ডটা, এইটা যদি কন্ট্রোলে আসে, তাহলে আমার ফ্যাট আছে, ঠিক আছে, এটা আমার ব্যক্তিগতভাবে আমি কন্ট্রোল করে নেব। অবশ্যই, এটা তো অবশ্যই করতে হবে। ইনশাআল্লাহ। কিন্তু সবচেয়ে মানে আনইজি ভাবে চলাফেরা করার সমস্যা, এইগুলা নিয়েই আর কি। না, আমি আপনার প্রতিটা এটা থাকবে না। এই যেহেতু আপনার বিষয়টা সবাইকে দেখালাম এবং আমরা আলাপ আলোচনা করলাম, আমরা এটুকু এখন আশাবাদী যে আপনি যে সিদ্ধান্ত নিবেন আমরা ওই কাজটাই করব। সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি, আপনার জন্য যেটা বেটার হয় আপনি ওই সিদ্ধান্তই নেন। এবং আমাদের এখানে করলে কতটুকু আমরা করতে পারবো না সেটা আপনাকে পূর্বেই বলে দিলাম। তো আশা করি আপনি একটা সঠিক সিদ্ধান্তই নেবেন। এবং যাদের এই পরামর্শ দরকার বা যেসব রোগীরা আমাদের সাথে কথাবার্তা বলতে চান, আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আপনারা আসবেন, বসে কথাবার্তা বলবেন। ভাই যেমন আসছে, এখানে আমাদের রুগী ছিল অপারেশনের, আমাদের রুগীর সাথে উনি দেখা করলেন, রুগীদের দেখানো হইলেও কথাবার্তা বললেন, এটা ওপেন ভাবে যে কেমন কি ইত্যাদি ইত্যাদি। তো আপনারা যারা করতে চান আসবেন, পেশেন্টের সাথে কথা বলবেন, দেখবেন, আমাদের সাথে আলাপ আলোচনা করে এরপর আপনি বাসায় বসে যেটা আপনার জন্য পারফেক্ট হয় সেই সিদ্ধান্তই নেবেন। আমাদের এখানে করতে হবে এমন কোনো কথা আমরা কখনোই বলি না। আপনি 10 জায়গা দেখে আপনার যেইখানে ভালো লাগবে, যেখানে আপনার মন টানবে, আপনি সেখানেই করবেন। কিন্তু আপনার ভিডিওগুলো কন্টিনিউ দেখি, তো ওই জন্য মানে আপনার উপরে না, আমাদের যেমন এই যে আপনি বিশ্বাস করে আসছেন, আমিও চেষ্টা করছি বিশ্বাসের মর্যাদা দেওয়ার। আমার এখানে রুগী ছিল, আপনাকে সেটা দেখানোর এবং পারিপার্শ্বিক বিষয়গুলো বলে দেওয়ার।
তাহলে আপনি যেটা বলতেন আমাকে সেটাই হ্যাঁ বলতাম, ভাই এটা হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, এটা করা যাবে, হ্যাঁ করা যাবে, এইভাবে বলে জাস্ট টার্গেট থাকতো আপনার অপারেশনটা করে টাকাটা নেওয়া। হ্যাঁ, আমি বলতাম না যে আমি এইটুকু করতে পারবো এইটুকু পারবো না, কারণ আমি নেগেটিভ এবং পজিটিভ দুইটা দিকই কেন দেখাইলাম, যাতে আপনি জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। কোনোভাবে মনে যাতে না হয় যে আমি হয়তো ভুল সিদ্ধান্ত নিলাম বা আমি এটা তো আগে জানতাম না। হুম, আমার কাজ এখানে আপনাকে ইনফরমেশন দেওয়া, আমি ইনফরমেশন দিলাম। আপনি করলে অবশ্যই আলহামদুলিল্লাহ, না করলেও কোনো প্রবলেম নাই। আপনি যেখানেই করেন অন্তত বলতে পারবেন যে এই ইনফরমেশন গুলো আমি জানি। আপনি ডক্টরকে প্রশ্ন করতে পারবেন যে আমার এইটা কমাবেন, এগুলো কমাবেন না, বা কেন কমাবেন না, এগুলো প্রশ্ন করতে পারবেন। তো এই কাজগুলো আমরা করতেছি, বাদ বাকি যার ইচ্ছা সে তো করবে, না ইচ্ছা করবে না। ঠিক আছে, তো আমাদের এই ভিডিও আজকে এই পর্যন্তই। ভাইকে ধন্যবাদ, আমাদের আপনি সময় দিলেন। ভাই কোন জেলা থেকে আসছেন, জেলার নামটা বলা যাবে? আপনার জেলা কোনটা? মাদারীপুর থেকে আসছি। মাদারীপুর জেলা থেকে আসছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমরা আর কোনো ঠিকানা চাচ্ছি না, হুম, কেননা হয়তো আমার কোনো ভিউয়ার্স আপনার এলাকারও হতে পারে, জি, কারণ অভাব নাই তো পেশেন্ট, হ্যাঁ, প্রচুর পেশেন্ট, মাদারীপুর, শরীয়তপুর, এইসব জায়গার অনেক পেশেন্ট, তো চিনতেও পারে অনেকে। তো যদি কেউ আমার এই ভিডিও আপনার পেছন থেকে দেখে চিনে ফেলে, ও রোগী, উনি নিজেও রোগী, এটা হ্যাঁ, তোর কনফার্ম। এই ভিডিও দেখে না। হ্যাঁ, যদি কেউ দেখে চিনে, তা সেও রোগী, রোগী হ্যাঁ, ছাড়া কেউ ভিডিও দেখে না। হ্যাঁ, ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। অবশ্যই ভাই কি করে না করে, যদি আমাদের এখানে অপারেশন করে, আমরা তো ওনার ভিডিও দিব চেহারা ছাড়া, আপনারা দেখবেন, আর না করলেও কোনো সমস্যা নেই। অন্তত আপনাদের কাজে আসলো ওনার প্রশ্নগুলো, আমার ইনফরমেশন গুলো আপনারা জানলেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও যারা দেখলেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।